ওয়েলকাম ফ্রেন্ডস, শিবদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিএড 2024-এর অ্যাডমিশন প্রসিডিওর বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। বাবা সাহেব আম্বেদকরের রিসেন্ট একটি অ্যাডমিশন নোটিফিকেশান বেরিয়েও গেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতেও কিন্তু পিজির অ্যাডমিশন প্রসিডিওরটাও কিন্তু চলছে সঙ্গে সঙ্গে। তো আমি কল্যাণী ইউনিভার্সিটির উপরে যে নতুন আপডেটটি এসেছিলো আমি আপনাদের জানিয়ে দিয়েছি। এরপর এই সিরিজে আমরা কিন্তু আলোচনা করব পিজি এবং ইউনিভার্সিটি ওয়াইজ যে অ্যাডমিশন প্রসিডিওরগুলো চলছে বিভিন্ন মাস্টার ডিগ্রিতে, বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিতে, তার সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। যেখানে কিন্তু বিএড, এমএড, বিপিএড, এমপিএড, মাস্টার্সের সমস্ত সাবজেক্টের কোন কোন বিষয়ে কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার প্রসিডিওরটি কী রয়েছে একে একে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সম্পর্কে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কিন্তু পিজি অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো রয়েছে সেই প্রফেশনাল ডিগ্রি কোর্সেও কিন্তু ভর্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছে, যেখানে বিএড এবং স্পেশাল বিএডও কিন্তু এখানে করানো হচ্ছে এবং আরও অন্যান্য সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু এখানে কিন্তু ভর্তির প্রক্রিয়াটি চলছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তো তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি একটু লেন্দি হবে, কারণ সমস্ত বিষয় সম্বন্ধে আপনাদের একটু জানাতে গেলে একটু সময় অবশ্যই লাগবে। তো দেরি না করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে আপনাদের পিজি রিলেটেড এবং বিএড এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় সবার আগে এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 2024 শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তাদের দুটো ক্যাম্পাসে। একটা বাওয়ার ক্যাম্পাস যেটি 56A বিটি রোডের কাছে রয়েছে এবং একটি জোড়াসাঁকো ক্যাম্পাস যেটি 64 দ্বারকানাথ ট্যাগর লেনের কাছে অবস্থিত। তো তাদের দুটো ক্যাম্পাসে কিন্তু পিজির অ্যাডমিশন এবং অন্যান্য প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হয়েছে। কোন কোন প্রোগ্রামটি শুরু হয়েছে এবং কবে থেকে শুরু হচ্ছে? মূলত 3 তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়ে গেছে। 3 তারিখে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়ে গেছে। কোন কোন বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাস্টার অফ আর্টস, মাস্টার অফ ফাইন আর্টস, ইন্টিগ্রেটেড মাস্টার ইন লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স এবং বিএড স্পেশাল এডুকেশান ইন ভিজুয়াল ইম্পারমেন্ট, অর্থাৎ স্পেশাল বিএড যেটা রয়েছে ভিজুয়াল ইম্পারমেন্টের জন্য সেটাও এখান থেকে করানো হচ্ছে এবং বিএড স্পেশাল এডুকেশান ফর হিয়ারিং ইম্পাওয়ারমেন্ট। এছাড়া আপনাদের পিজি ডিপ্লোমা মনুস্ক্রিপ্টোলজি অ্যান্ড প্যালিওগ্রাফি অ্যান্ড ডিপ্লোমা ট্যাগর লিটারেচার ইন দ্য অ্যাকাডেমিক সেশন 2024 to 2025, অর্থাৎ 2024 থেকে 2025 সেশনের কিন্তু এখানে পিজি এবং স্পেশাল বিএড এছাড়া আপনাদের বিভিন্ন মাস্টার ডিগ্রি কোর্সের কিন্তু এখানে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই অ্যাডমিশন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এটি চলবে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যেটি ন্যাক অ্যাক্রিগেটেড উইথ গ্রেড এ ইন 2016। তো বন্ধুরা, এই ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে একটি প্রসিদ্ধ ইউনিভার্সিটি, যেটি মূলত রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি ইউনিভার্সিটি, যেখানে আমরা আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো যেমন মিউজিক বা ফাইন আর্টসের যে সমস্ত বিষয়গুলোর সম্বন্ধে এখানে চর্চা ভালোভাবে হয়। এছাড়া বিভিন্ন কোর্সের কিন্তু এখানে অ্যাডমিশন প্রসিডিওরটি চলে। তো এরপর আমরা জেনে নেব একে একে সমস্ত বিষয় সম্বন্ধে যে নোটিফিকেশানগুলো এখানে জারি হয়েছে। তো বন্ধুরা, প্রথম যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা কিন্তু পাবলিশড হয়েছে 3/2024-এ, যেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের এখানে হবে। সেখানে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আপনাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি চলছে, যেটি 2 বছরের কোর্স 4টি সেমিস্টারে বিভক্ত এবং 6 মান্থ ইচ, অর্থাৎ প্রতিটা সেমিস্টারের জন্য কিন্তু আপনাদের 6 মাস করে সময় রয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এর অ্যাপ্লিকেশান কোন বিষয়ে বেরিয়েছে একটু জেনে নেব। তো মূলত বন্ধুরা, এখানে এর অ্যাপ্লিকেশান চলছে যে বিষয়গুলোতে, সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, জিওগ্রাফি, সোশিওলজি এবং হিন্দি। এই সাবজেক্টে যারা আপনারা রয়েছেন, যারা চাইছেন যে পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করতে আপনারা করবেন, তো সেক্ষেত্রে এই ইউনিভার্সিটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটি ভালো অপরচুনিটি নিয়ে এসছে। তো এখানে এলিজিবিলিটি যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে এবং গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং যেখানে বলা হয়েছে 2 বছরের আপনাদের ব্রেক টু স্টাডি ইজ পারমিসিবল অনলি 2 ইয়ার্স, অর্থাৎ যারা 2 বছর আগে পর্যন্ত আপনারা হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ যারা
24, 23 এবং 22-এ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করতেন এই ব্যাপার নিয়ে, সেটাও আপনাদের কিন্তু এখানে জানিয়ে দিলাম। এবং এইখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওরটি হবে সেটা কিন্তু ফুললি মেরিটের ভিত্তিতে, যেটি মেরিটের প্রেসক্রাইব ফর্ম রয়েছে সেটা আমরা জানবো। এবং পরে যে কোর্সটি এখানে করানো হচ্ছে সেটা কিন্তু MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যেটা কিন্তু 2 বছরের কোর্স। এবং এই কোর্সের এলিজিবিলিটি লাগছে অনার্স গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2+3। অর্থাৎ যদি আপনাদের অনার্স গ্র্যাজুয়েশন থাকে অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলেও কিন্তু আপনারা এইখানে কিন্তু জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে ভর্তি হতে পারেন। তো এটাও কিন্তু 2 বছরের কোর্স এবং এখানেও 24, 23 এবং 22-এর সবাই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে সেলফ ফিন্যান্স একাডেমিক প্রোগ্রাম এখানে চলছে MA এর 2 বছরে, সেটা কিন্তু 2 সেমিস্টারে বিভক্ত, যেটা কিন্তু জিওগ্রাফি। এখানে এলিজিবিলিটি লাগছে আপনাদের গ্র্যাজুয়েশনে অনার্স থাকতে হবে। যদি আপনাদের অনার্স থাকে তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী যে সাবজেক্টটি রয়েছে সেটা কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, দুটো বিষয়ের উপরে। তো সেখানে আপনারা কিন্তু অনার্স লাগছে আপনাদের এই নির্দিষ্ট বিষয়ে। যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া বন্ধুরা এখানে নতুন একটি সাবজেক্ট যেটি হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের ওপরেও কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। তো যে সমস্ত স্টুডেন্টদের সোশ্যাল সায়েন্স বা ম্যানেজমেন্ট এবং লয়ের মধ্যে 3 বছর অথবা 5 বছর যদি কোর্স আপনাদের করা থাকে তারা কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 50% মার্কস কিন্তু আপনাদের লাগবে। তো ফ্রেশার্স ক্যাটাগরি স্টুডেন্টরা তাদেরকে গণ্য করা হবে যারা কিন্তু মূলত 2 বছর 2024 যদি এখন চলে 23 এবং 22-এর মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এরপরে নর্মস কীগুলো রয়েছে সেগুলো আমরা একে একে জেনে নেব। যেমন MA বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, ইকোনমিক্স, এডুকেশন, জিওগ্রাফি, সোশিওলজি, হিন্দি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং MSW এবং হিউম্যান রাইট অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে আপনাদের কোয়ালিফিকেশানটা লাগছে সেখানে কিন্তু বলা হয়েছে আপনাদের HSের ক্ষেত্রে 50% নাম্বার দিতে হবে। সেটা কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্টকে কিন্তু আপনাদের এখানে দিতে হবে। 5টা সাবজেক্ট নিয়ে আমাদের কিন্তু আমরা ক্যালকুলেশন করি, কিন্তু এখানে বেস্ট অফ 4-এর কথা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো সেটা অবশ্যই মাথায় রেখে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন, যেখানে কিন্তু এনভায়রনমেন্টাল এডুকেশনটা এটা কিন্তু বাদ যাবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনার্সে 50% মার্কস লাগছে এবং যেটা বলা হয়েছে HSের যে আপনারা মার্কস যা পাচ্ছেন তার যা টোটাল এবং অনার্সে যে নাম্বারটা আপনারা পেয়েছেন দুটো টোটালের ভিত্তিতে একটা কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হবে, তার ভিত্তিতে কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। এবং এখানে যেটা বলা হয়েছে টু প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট স্কোর উইল বি ক্যালকুলেটেড বেসিস অফ দ্য ফলোয়িং প্রসিডিওর। কোন প্রসিডিওরে? যেটা আপনাদের বললাম যে আপনাদের HSের যে ডেটাটা আপনারা পাচ্ছেন সেই HSের ডেটা এবং অনার্সের ডেটা কিন্তু মিলিয়ে কিন্তু আপনাদের সেই প্রসিডিওরটি কিন্তু চলবে। এরপরে MA জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করা হচ্ছে, যেখানে HSের ক্ষেত্রে আপনাদের বেস্ট অফ 4 সাবজেক্ট এখানে কিন্তু লাগছে এবং বিএর ক্ষেত্রে অথবা MA এর ক্ষেত্রে যদি আপনারা MA ডিগ্রি করে থাকেন তার ক্ষেত্রেও কিন্তু এই নাম্বার ডিভিশনগুলো রয়েছে এবং আপনাদের একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে যেটা কিন্তু 80 মার্কের, তার মধ্যে কিন্তু ভাইভা ভয়েস রয়েছে এবং রিটিন টেস্ট রয়েছে। রিটিন টেস্টের ফুল মার্কস কিন্তু আপনাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেখানে 40% এবং এখানে ভাইভাতে রয়েছে 40%, তার কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। যা কি বলেছে, যেখানে বলছে রিটিন টেস্ট উইল বি এলিজিবল ফর দ্য ভাইভা ভয়েস। যারা রিটিন টেস্টে পাস করবে তাদের কেবলমাত্র এখানে ভাইভা ভয়েসে নেওয়া হবে। এখানে কিন্তু ABC টোটাল স্কোর করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ কিন্তু আপনাদের যে HSের যে নাম্বার এবং আপনাদের গ্র্যাজুয়েশনের যে নাম্বার এবং আপনাদের অ্যাকাডেমিক্স যে টেস্ট হবে তার ভিত্তিতে কিন্তু আপনাদের মেরিট লিস্টটি কিন্তু পাবলিশড হবে। এই কথাটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবার কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, তো সেক্ষেত্রে বাই অনলাইন থ্রু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। সেখানে কিন্তু অটোমেটিক্যালি AIN নাম্বার আপনাদের সামনে জেনারেট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডেন্টিটি নাম্বার। তো এই অ্যাপ্লিকেশান আইডেন্টিটি নাম্বারের ভিত্তিতে কিন্তু আপনাদের এই নাম্বারটা গুছিয়ে রাখতে হবে। পরবর্তীকালে যখন আপনাদের এই পাবলিশড হবে আপনাদের মেরিট লিস্টে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা জিনিসটা দেখতে পাবেন। পরে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর, শিডিউল, ইনটেক এবং ফিস ডিটেলস কিন্তু পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু এখন জানানো হলো না। তো এরপরে দেখে নেব পরের নোটিফিকেশানটি কী রয়েছে। দ্বিতীয় যে নোটিফিকেশানটি জারি হয়েছে এটাও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, যেটি 3 সেপ্টেম্বর জারি করা হয়েছে। এটাও 2 বছরের কোর্স, ভিজুয়াল আর্টসের উপরে কিন্তু এখানে কিন্তু নেওয়া হবে আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি এবং এই অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে 3/9/2024 থেকে 17/9/2024 পর্যন্ত। যে সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন MF অর্থাৎ
মাস্টার অফ ফাইন আর্টস, সেখানে কিন্তু কী কী বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা পেন্টিং, স্কাল্পচার, হিস্ট্রি অফ আর্ট, গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিং, অ্যাপ্লাইড আর্ট, তারা কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে বলা হয়েছে ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড অ্যাপ্লাই ফর ওয়ান সাবজেক্ট অনলি। কেবলমাত্র একটি সাবজেক্ট আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভেরিয়াস সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো সেক্ষেত্রে 50% মার্কস আপনাদের চেয়েছে, এবং SC STদের জন্য এটা কিন্তু 40% মার্কস, এবং OBC বির জন্য আপনাদের 45% মার্কস রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। 2022 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু মাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনাদের এলিজিবিলিটির ক্ষেত্রে 50% মার্কস কিন্তু এখানে লাগছে ইন জেনারেল। একাডেমিক প্রোগ্রাম MA ইন মিউজিওলজি, এখানেও 2 বছরের সেটি কোর্স, এবং এখানে কিন্তু অনার্স গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। একাডেমিক প্রসিডিওরটা কী রয়েছে এখানে কিন্তু যেটা বলা হয়েছে, পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার এবং গ্রাফিক্স অ্যান্ড হিস্ট্রি অফ আর্ট উড বি মেড থ্রু দ্য অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ আপনাদের কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু 100 মার্কের অ্যাডমিশন টেস্টই হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু দুটো প্রসেসে আপনাদের এখান থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি হবে। যেখানে ফুল মার্কস আপনাদের 25 বলেছে, যারা হিস্ট্রি অফ আর্টস নিয়ে ভর্তি হচ্ছেন না, অন্যান্য সাবজেক্ট নিয়ে ভর্তি হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 25 নাম্বারের কিন্তু অ্যাডমিশন টেস্টটি নেওয়া হবে, এবং সেই অ্যাডমিশন টেস্টটি হবে রিটিন টেস্টের মাধ্যমে। এছাড়া যারা কিন্তু হিস্ট্রি অফ আর্টস নিয়ে আপনারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে রিটিন এক্সামটা কিন্তু 50 মার্কসের হবে। এবং সেকেন্ড ফেজে যেটা বলা হয়েছে, সেকেন্ড ফেজে কিন্তু আপনাদের 75% মার্কসের এক্সাম নেওয়া হবে, যেটা কিন্তু হিস্ট্রি অফ আর্টসের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে তারা এখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং তারপরে আপনাদের কিন্তু ভাইবা ভয়েস হবে। এবং এখানে বলেছে এভলিউশন অফ ওয়ার্কস ফর দ্য সাবজেক্টস অ্যান্ড আদার দেন হিস্ট্রি অফ আর্টস, অর্থাৎ হিস্ট্রি অফ আর্টসের বাইরে যাদের রয়েছে, তো এখানে 75-এর মধ্যে 25 রয়েছে ভাইবা ভয়েস, এবং 50 মার্কস রয়েছে এভলিউশন অফ ওয়ার্কসের উপরে, যেটা কিন্তু হিস্ট্রি অফ আর্টসের বাইরে। এবং ক্যান্ডিডেটদের বলেছে মিনিমাম 5 নাম্বারস অফ দেয়ার অরিজিনাল আর্ট ওয়ার্ক অ্যাট দ্য টাইম অফ ভাইবা ভয়েস, তাদের হচ্ছে 5 নম্বর কিন্তু মিনিমাম কিন্তু অরিজিনাল আর্ট ওয়ার্ক কিন্তু আনতে হবে ভাইবা ভয়েসের সময়। এবং এখানে বলেছে হিস্ট্রি অফ আর্টসের জন্য আপনাদের থাকছে এখানে 50 নাম্বার, ভাইবা ভয়েসে আপনার থাকবে 25, এবং এভালিউশন ওয়ার্কের জন্য থাকবে 25। তো এই করে টোটাল কিন্তু আপনাদের মার্কস ডিভিশনটা কিন্তু এখানে রয়েছে। ডেট অবটেইন অ্যাটলিস্ট 40% রিটিন টেস্ট, অর্থাৎ 40% আপনাদের কিন্তু নাম্বারটি লাগবে এখানে অ্যাপ্লিকেশান করার পরবর্তীকালে মেরিট লিস্টে নাম আসার জন্য। যদি 40% নিচে আসে তারা কিন্তু মেরিটে চান্স পাবে না। তো SC STর ক্ষেত্রে কিন্তু সেই ছাড়টা রয়েছে। এবং ফার্স্ট ফেজে যেখানে হচ্ছে মিউজিওলজি এবং কনজারভেশনের ক্ষেত্রেও কিন্তু এই যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটা কিন্তু ফার্স্ট পেজে আপনাদের রিটিন টেস্ট হবে 75 নাম্বার, এবং সেকেন্ড পেজে 25 নাম্বার। তো তার ভিত্তিতে আপনাদের সেখানে কিন্তু 40% মার্কস কিন্তু রিটিন টেস্টে আপনাদের এখানে আনতে হবে, এবং তার ভিত্তিতে কিন্তু পরবর্তীকালে এই যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজের নাম্বার মিলিয়ে আপনাদের কিন্তু মেরিট লিস্টটি কিন্তু পাবলিশড হবে। এবং সিট রিজার্ভেশন যেটা গভর্নমেন্ট রুল অনুযায়ী যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের হবে। এবং এই যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি কী হবে সেটার কিন্তু আমি আগেও বলে দিয়েছি যে এখানে কিন্তু একটা অনলাইনে যেহেতু অ্যাপ্লিকেশান হচ্ছে AIN নাম্বারটা দেবে, সেটা আপনাদের গুছিয়ে রাখতে হবে। তো এইটা আপনাদের কিন্তু বেসিক ইনফরমেশান থাকলো। পরবর্তীকালে আপনাদের শিডিউল, তার ফিস, ইনটেক ক্যাপাসিটি কত রয়েছে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে যে অ্যাডমিশন প্রসিডিওরের লিস্টে বেরিয়েছে সেটা সেপ্টেম্বরের 3, 2024-এ কিন্তু এখানেও বেরিয়েছে। 3 থেকে 17 তারিখে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। এখানে যে বিষয়তে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, MA সেখানে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ড্যান্স, ড্রামা, মিউজিওলজি এবং ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এবং হচ্ছে পারকুশন অ্যান্ড ওয়েস্টার্ন ক্লাসিক মিউজিকের উপরেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক মিউজিক অ্যান্ড পারকুইশন, এই যে সাবজেক্টটি রয়েছে এই 3টি সাবজেক্ট কিন্তু আপনাদের বলা হচ্ছে এটা ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টাল মিউজিকের আন্ডারে পড়ছে। ইনস্ট্রুমেন্টাল ইনক্লুডেড দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ সিতার, সারোদ, ভায়োলিন, ফ্লুয়েন্ট, এসরাজ, হারমোনিয়াম, সান্তুর এবং গিটার, এগুলো কিন্তু আপনাদের ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যে পড়বে। ওয়েস্টার্ন ক্লাসিক মিউজিকের মধ্যে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো পড়বে সেটা পিয়ানো, ভায়োলিন এবং গিটার, এবং পারকিউশনের মধ্যে যেটা পড়বে সেটা তাবলা, ফাকরাজ এবং খোল, এগুলো কিন্তু আপনাদের পড়বে। এতগুলো সাবজেক্টের মধ্যে আপনাদের কিন্তু অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো একটি সাবজেক্টে থাকলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। রিজার্ভেশন সিট মেসিডিওর কিন্তু একই রয়েছে, এবং আপনাদের এটা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং যেটা মেরিট লিস্টে পাবলিশড হবে সেটা কিন্তু এখানে আপনাদের জানিয়ে দিই। যেখানে বলা হয়েছে আপনাদের কিন্তু একটা অ্যাডমিশান টেস্ট নেওয়া হবে, সেটা কিন্তু 80 মার্কসের কিন্তু আপনাদের অ্যাডমিশান টেস্ট থাকবে, যেখানে ইনক্লুডিং থিওরি থাকবে এবং প্র্যাকটিক্যাল থাকবে।
এছাড়া আপনাদের কিন্তু একাডেমিক অ্যাচিভমেন্টের এইচএসের যে নাম্বারটি আছে সেই এইচএসের নাম্বারটি কিন্তু আপনাদের এখানে যোগ হবে, এবং এমএ এর সঙ্গেও কিন্তু আপনাদের এটা বলা হয়েছে, সেখানে 20 নাম্বার রয়েছে। তাহলে ফার্স্ট ফেজে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট অফলাইন এই জিনিসটা হবে, যেটা কিন্তু 50 মার্কের রয়েছে, এবং সেকেন্ড ফেজে কিন্তু আপনাদের 30 মার্কসের রয়েছে, টোটাল এখানে 80 মার্কের হবে। এবং আপনাদের যে একাডেমিক যেটা বললাম যে এইচএসের ক্ষেত্রে বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে এই সমস্ত নাম্বারগুলো পরবর্তীকালে যোগ হয়ে তারও কিন্তু তার বেসিসে আপনাদের 20 নাম্বার দেওয়া হবে। তাহলে টোটাল এদিক দিয়ে 80 রিটিন টেস্ট এবং হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল টেস্ট যেগুলো রয়েছে অফলাইন মোডে সেখানে, এবং একাডেমিক স্কোরের 20-র ভিত্তিতে কিন্তু আপনাদের সেই মেরিট লিস্টটি পাবলিশড হবে, এবং এটা অনলাইনের ভিত্তিতে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, এবং তার সিট ম্যাট্রিক্স কী রয়েছে সেটা এখনও কিন্তু জানানো হয়নি, সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। আমার ইউটিউব চ্যানেলে অনেকেই মেম্বার যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছিলেন যে স্পেশাল বিএডের অ্যাডমিশনের লিস্ট কবে বেরোবে বা কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। 3 সেপ্টেম্বর 2024 রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে কিন্তু আমি বলেছিলাম যে স্পেশাল বিএডটি করানো হয়। তো এইখানে যে স্পেশাল বিএডটি করানো হচ্ছে সেটা কিন্তু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এবং যেটা বলেছে বিএড স্পেশাল এডুকেশন ইন হিয়ারিং ইম্পেয়ারমেন্টের ওপরে কিন্তু এখানে করানো হয়। এছাড়া ডিপ্লোমা ইন ট্যাগর লিটারেচার, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানুস্ক্রিপ্টোলজি এবং প্যালিওগ্রাফির ওপরে কিন্তু এখানে কিন্তু করানো হচ্ছে। এছাড়া লাইব্রেরি সায়েন্সের ওপরেও কিন্তু 2 বছরের ইন্টিগ্রেটেড মাস্টার্স কোর্স কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো এইখানে যেটা অনলাইন মোডে যেটা 3 থেকে 17 তারিখের মধ্যে আপনাদের সেই অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে যে লাইব্রেরি সায়েন্সের উপরে যে কোর্সটি বেরিয়েছে এটা কিন্তু ইন্টিগ্রেটেড একটি কোর্স, যেখানে কিন্তু 1 বছর আপনাদের ইউজি অর্থাৎ বি লাইব্রেরি সায়েন্স এবং হচ্ছে 1 বছর আপনাদের কিন্তু মাস্টার লাইব্রেরি সায়েন্সের উপরে কিন্তু এখানে কোর্সটি করানো হবে। খুবই কম সময়ের মধ্যে আপনারা এই কোর্সটি করতে পারবেন, এবং বর্তমান সময়ে কিন্তু এই কোর্সের ডিমান্ড অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে কোনো সাবজেক্টে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং ডেপুটেড ক্যাটাগরি স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন লাইব্রেরি সায়েন্সের ওপরে। কিন্তু এখানে যে নিয়মটা যেটা বলা হয়েছে 2022-এর আগে যারা করেছেন তারা কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো যারা 2 বছর হয়ে গেছে, 2 বছরের মধ্যে আপনারা রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে যেটা বলা হয়েছে ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স 4 সিট আর রিজার্ভড ফর দ্য ফরেন অ্যান্ড এনআরআই, অর্থাৎ ফরেনদের জন্য এখানে কিন্তু 4টে সিট রিজার্ভড রয়েছে। এবং আপনাদের মেরিট লিস্ট কীভাবে পাবলিশড হবে, এখানে কিন্তু রিটিন টেস্ট হচ্ছে না। তো এখানে ইন্টিগ্রেটেড ক্ষেত্রে মাধ্যমিক, এইচএস এবং আপনাদের বিএ অনার্স এবং মাস্টার ডিগ্রির অনার্স এবং সার্টিফিকেট কোর্সের উপর যদি 1 নাম্বার রয়েছে তার ভিত্তিতে আপনাদের কিন্তু গ্রেড স্কোর হবে। এছাড়া আদার্স নাম্বারগুলো যেগুলো রয়েছে সার্টিফিকেট কোর্সের উপরে তার পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের স্কোরিংটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে কিন্তু আপনাদের গ্রেড মার্কটি কিন্তু হবে। এরপরে চলে যাব আপনাদের মোস্ট ডিমান্ডেড যে স্পেশাল এডুকেশনের উপরে। তো স্পেশাল এডুকেশন কিন্তু ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের উপরে আপনারা কিন্তু করতে পারছেন, দৃষ্টিহীনতার উপরে এখানে কিন্তু ন্যূনতম 50% মার্কস লাগছে ব্যাচেলার ডিগ্রি ক্ষেত্রে, এবং যারা মাস্টার অফ সায়েন্স নিয়ে পড়েছেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছেন তো তাদের ক্ষেত্রে 55% নাম্বার। এসসি এসটিদের জন্য ছাড় তো রয়েছে। এবং যারা বলেছে ফ্রেশ ক্যান্ডিডেট হ্যাভিং ব্রেক স্টাডিজ মোর দ্যান 2 ইয়ার্স, তো যারা 2 বছরের জন্য ব্রেক রয়েছে 2022-এর আগে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই কোর্সটি, যেই কোর্সে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক, এইচএসের ক্ষেত্রে যে আপনাদের স্কোরিংটা থাকবে তার ভিত্তিতে যে গ্রেড মার্কিংগুলো আপনাদের হবে পার্সেন্টেজের ভিত্তিতে, সেটা কিন্তু আপনাদের এটা রয়েছে। তারপরে চলে যাব আমরা স্পেশাল বিএড, যেখানেও কিন্তু হচ্ছে হিয়ারিং ইম্পায়ারমেন্টের উপরে কিন্তু নেওয়া হচ্ছে, এখানে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে। এখানেও আপনাদের একই নিয়ম, 50% মার্কস লাগছে ইন জেনারেল, এবং ইঞ্জিনিয়ারিংদের জন্য 55, এছাড়া এসসি এসটিদের জন্য 45 করে আপনাদের কিন্তু এখানে এলিজিবিলিটি রয়েছে। এবং এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে 2022-এর আগে পর্যন্ত যাদের ব্রেক রয়েছে তারা কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই কোর্সের জন্য, এবং তার মার্কস ডিভিশন কিন্তু এইটা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো দরকার পড়লে এখানে স্ক্রিনশটও আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে ট্যাগর লিটারেচারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের বলেছে ন্যূনতম আমাদের এলিজিবিলিটি মাধ্যমিক লাগবে। যে কোনো স্ট্রিম থেকে আপনারা যদি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকেন, আপনারা যদি চান ডিপ্লোমা করবেন ট্যাগর লিটারেচারের উপরে অবশ্যই করতে পারেন। অ্যাডমিশন প্রসিডিওরটি কী রয়েছে, অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ট্যাগর লিটারেচার টেকেন টু অ্যাকর্ডিং টু দ্য মার্কস অবটেইন দ্য মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট। তো এই চাপ হয়েছে, এবং তার পরবর্তীকালে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টোলজি এবং প্যালিওগ্রাফির ওপর, সেটাও 1 বছরের কোর্স, যেখানে কিন্তু মাস্টার ডিগ্রি আপনার লাস্টে যে কোনো সাবজেক্টের উপরে কিন্তু আপনার মাস্টার ডিগ্রি করলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি যেটা বলা হয়েছে পিজি ডিপ্লোমা কোর্স ম্যানুস্ক্রিপ্টোলজি অ্যান্ড পেট্রোলজি উইল বি টেকেন অ্যাকর্ডিং টু দ্য মার্কস অবটেইন ইন মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রির উপরে আপনাদের নলেজ কতটা রয়েছে, এবং নলেজ ইন সংস্কৃত এবং দেবনাগরী স্ক্রিপ্টের উপরে কিন্তু আপনাদের এখানে অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে। এবং এখানেও কিন্তু আপনাদের যে লিস্ট এবং মোড অ্যাডমিশন সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে, এখানে কিন্তু জানানো হয়নি। ইনটেক ফিস কত রয়েছে সেটা কিন্তু আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে।
এটা লেখার পরে আপনাদের কিন্তু সার্চ অপশানে কিন্তু ক্লিক করতে হবে এবং সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে এইখানে যে স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন এই পার্টটায় আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডেন্ট লগ ইন দেখাচ্ছে এবং যদি কোনো আপনাদের সাহায্য দরকার পড়ে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন লগ ইনের ক্ষেত্রে। তো এরপরে আপনাদের কিন্তু একটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনাদের যে সমস্ত সাবজেক্টে অ্যাডমিশন প্রসিডিউরটি চলছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন বিএড স্পেশাল এডুকেশনের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, বিএড স্পেশাল এডুকেশন ফর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, তো এই সমস্ত কিছু রয়েছে। এছাড়া আপনাদের যে সমস্ত ডিপ্লোমা বা মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স এবং বেঙ্গলি অন্যান্য যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো এখানে নিউ অনলাইন অ্যাডমিশানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার আপনাদের কী করতে হবে না, নির্দিষ্ট এখানে স্টুডেন্ট নেম এবং ফাদার নেম, ডেট অফ বার্থ এবং যেটা করতে হবে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রসিডিউরটি কমপ্লিট করে নিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপরে, এবং এইখানে নেক্সট অপশানে ক্লিক করার পরবর্তীকালে আমরা জানবো যে কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করাটা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না, যে রেজিস্ট্রেশন প্রসিডিওর পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম। এর পরবর্তীকালে আপনারা যদি চান এর অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে দেখিয়ে দেওয়ার জন্য, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। কারণ এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি এই ভিডিওটি আর বানাচ্ছি না বেশি করে। তো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান, সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। পরে আরও কিন্তু এরকম পিজি এবং বিএডের অ্যাডমিশন প্রসিডিওর সম্বন্ধে কোথায় কী ভর্তি প্রক্রিয়া চলছে সেই রিলেটেড ভিডিও আসতে চলেছে। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে এই সমস্ত ভর্তির আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো এই সিরিজ চলতেই থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।